সারা বিশ্বে শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের দামামা। আর মাত্র কয়েকদিন পরই পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপ, যে বিশ্বকাপ উন্মাদনায় মারতে প্রস্তুত বাংলাদেশেও রয়েছে বিশ্বের অন্যতম ক্রেজি ফ্যান বেজ, যারা তাদের প্রিয় দলকে সমর্থন দিতে কত পাগলামি না করে থাকে। তবে সেই ভক্তদের বিশ্বকাপের ম্যাচ দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ এখন পর্যন্ত 2026 বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে পারেনি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে কি বাংলাদেশের মানুষ বিশ্বকাপ ম্যাচ দেখতে পারবে না? বাংলাদেশি টাকায় প্রায় 88 কোটি টাকায় বাংলাদেশের মিডিয়া স্বত্ব কিনেছিল সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড, কিন্তু স্থানীয় বাজারে তা লাভজনকভাবে বিক্রি করতে না পারায় এবং ফিফাকে নির্ধারিত সময়ে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় চুক্তিটি বাতিল হয়ে গেছে। ফলে সরে দাঁড়ায় সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি স্প্রিংবক। তারা সরে দাঁড়ালে বাংলাদেশে টিভি চ্যানেলগুলোর সামনে কম মূল্যে সরাসরি রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। ফিফার কাছ থেকে স্বত্ব কেনার সুযোগ তৈরি হয়েছে। জানা গেছে, দেশের দুটি স্বনামধন্য টিভি চ্যানেল যৌথ উদ্যোগে সরাসরি ফিফার সাথে দর কষাকষি চালাচ্ছে। এদিকে সরকারি টিভি চ্যানেল বিটিভি যেন বিশ্বকাপ সম্প্রচার করতে পারে, সেজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশন বাফুফের সাথে যৌথ বৈঠক করেছে। তবে ফিফা বিনামূল্যে স্বত্ব দেওয়ার সরকারি অনুরোধ প্রত্যাখ্যান করেছে। বিটিভি যদি শেষ পর্যন্ত খেলা দেখাতে চায়, তবে তাকে বাণিজ্যিক চুক্তি বা ফিড প্রদানকারী কোনো দেশীয় এজেন্সির মাধ্যমে খেলা দেখাতে হবে। মূলত সম্প্রচার স্বত্ব কিনতে আগ্রহী না হওয়ার কারণ, আমেরিকার সাথে সময়ের পার্থক্যের কারণে বেশিরভাগ ম্যাচ বাংলাদেশের মধ্যরাত ও ভোরে অনুষ্ঠিত হবে, যা বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করা কঠিন করে তুলেছে। এছাড়াও উচ্চ ট্যাক্স, ভ্যাট এবং লাইসেন্স ফির আকাশচুম্বী মূল্যর কারণে দেশীয় চ্যানেলগুলো চুক্তি করতে হিমশিম খাচ্ছে। তাই চুক্তি সম্পন্ন না হওয়ায় বাংলাদেশে বিশ্বকাপ খেলা দেখা যাবে কিনা তা নিয়ে এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। তাতেই বলা চলে, আসন্ন বিশ্বকাপ খেলা উপভোগ করতে ভক্তদের বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। তবে আধুনিক যুগে দমে যাবে না সাধারণ দর্শক, খুঁজে নেবে হয়তো খেলার মাধ্যম। তবে বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট সরাসরি দেখাতে না পারা বাংলাদেশের জন্য বড় ধরনের লজ্জার। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।